নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দই কারি। তার প্রথমে আমি শুকনো খোলায় এখানে 2 চামচ মতন বেসন আছে, এটা ভেজে নেব। বন্ধুরা, এটা গরম ভাতে গরমের সময় মানে খেতে খুব ভালো হয়। তা বাড়িতে অবশ্যই করে দেখবেন, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। খুব ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানে দেখেন ফোড়ন দেবো। হাফ চামচ করে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, হাফ চামচ সাদা জিরে, আর এখানে 1 চামচ মতন আজওয়ান নিয়ে নেবো, যেটা জোয়ান বলি সেটা। আর এখানে শুকনো লঙ্কা আছে, আপনারা যেমন ঝাল খাবেন তেমন। আমি 3টে গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, কারি পাতা ফোড়ন দেবো এর সঙ্গে। মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এবার জোয়ানটা দিয়ে দেবো প্রথমে, জিরে আর কালো সর্ষে, লঙ্কা আর কারি পাতা। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে একটা মোটা মোটা করে বড় পেঁয়াজ কাটা আছে, সবটাই দিয়ে দেবো। বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে 2টো দিয়েছি, আপনারা যেমন মানে যদি আরও বেশি ঝাল খান তাহলে সেইভাবে দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর হলুদটা দিয়ে দেবো হাফ চামচ মতন। বন্ধুরা, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, এখানে 250 গ্রাম দই আছে। এবার এই ভাজা বেসনটা এর মধ্যে দিয়ে দেবো, দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা, গ্যাসটা অফ থাকার মধ্যেই এটা দিয়ে দেবো, বেসন আর দইয়ের যেটা বানালাম মিক্সটা দিয়ে দেবো। বন্ধুরা, গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে হালকা আছে এটা করতে হবে। আর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো।
ওদের মধ্যে আর একটু জল দিতে হবে, এটা ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা এবার একটু এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো, 1 চামচ থেকে 2 চামচ, তাহলে খেতে আরও ভালো হবে জিনিসটা। বন্ধুরা দেখেন তরকারি রেসিপি রেডি, আর খুব তাড়াতাড়ি হয়। এটা গরম ভাতে, রুটি দিয়ে, পরোটা দিয়ে ভালো লাগবে। করে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এই গরমের সময়। বন্ধুরা দই কারি রেসিপি রেডি, বাড়িতে অবশ্যই করবেন, আর খুব তাড়াতাড়ি হয়। এখন গরম পড়েছে খুব, রেসিপিটা করে একবার বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন।